welcome to vlog 4. Hey guys, it's me Tohid Afridi and welcome to my vlog 4. So আজকে শুধুমাত্র তোমাদের জন্য গাইজ দেখা যাচ্ছে আমি লাগেজ নিয়ে যাচ্ছি। আমি বরিশাল যাচ্ছি শুধুমাত্র আমার ব্লগের জন্য, only for one day. অ্যান্ড আমি লঞ্চে যাচ্ছি, সেটা হচ্ছে সকাল 8টায় একটা লঞ্চ আছে। সো ওইটাতে যাচ্ছি আমি আর প্রান্ত। বাট প্রান্ত প্রত্যেকটা বারের মতো আজকেও লেট। আমি ওকে গাড়ি পাঠিয়েছি, স্টিলও লেট। অ্যান্ড আমি আগেই নিচে নেমে দাঁড়ায় আছি, মানে এখন দাঁড়ায় থাকবো আমি। মানে ও সুপার লেট করে সবসময়। এখন অলমোস্ট লাইক 7:30 বাজে, বাট স্টিলও মানে এখন আসতে না, 8টার দিকে লঞ্চ। আমি ওকে মিনিমাম 8 থেকে 9 বার ফোন দিছি। ও আমার বলছে আমি ফার্ম গেট, আমি কারণ বাজার, আমি অমুক জায়গায়, মানে বলতেই আছে। মানে আমি গাড়ি পাঠিয়ে দিছি, স্টিলও লেট করতেছে। আমি আমার ড্রাইভারের ফোন দিয়েছে, বলতেছে বস এখনও উঠে নেই গাড়ি। সো চাওয়াবাজি করতেই আছে আমার সাথে, আর একটা মজা নিতেই আছে। আর ওর কারণে উই আর সুপার লেট। No, I'm serious. This guy is always freaking late. ঠিক আছে স্যার, তুমি লেট না? ঠিক আছে, তুমি আবারও লেট করছো 8টার দিকে। হ্যাঁ, এখন 7:30 বাজে। হ্যাঁ, কি সময় মতো আসছে? ও গেট আপ মাইরে আসছে পুরো, মানে নায়ক হিরো। ঠিক আছে, বরিশাল যাচ্ছি, বুঝতে পারলাম আমি এটা দেখতে পারলাম। Alright guys, so let's go. Okay, so আমরা এখন রওনা দিব। So let's go. এবার কি সত্যি সত্যি যাচ্ছেন নাকি যাচ্ছেন না? আপনার সাথে এবার সত্যি যাচ্ছি নাকি আবারও সেদিনের মতো গাড়ির মধ্যে নেমে যাবেন হঠাৎ? আজকে পালাবার পথ নাই, রাইট? সো মানন ভাই আমাদের সাথে যাচ্ছে। সো আমরা এখন চলে আসছি বাংলাদেশ আন্তর্জাতিক বিমানবন্দর। বাংলাদেশের বিমানবন্দর, সরি, আল্লাহ। আমরা এখন ফ্লাইটে উঠবো আর কিছুক্ষণের মধ্যে। এই যে এটা উপর উঠবে আর কি। এটা উপর উঠবে গাইস, ঠিক আছে? এটা উপর উঠবে। কিছু বলতে যাচ্ছি তুমি? মনে হচ্ছে জানি তো, আমার সাথে একটা ব্লগ করার জন্য শেষ বরিশালের। তো আমরা ব্লগের জন্য কি করতে পারবো? যাচ্ছি হচ্ছে বরিশাল, সেটা তো আমি বারবার বলতেছি। কিন্তু যাওয়ার পিছনের রিজনটা হচ্ছে বেসিক্যালি আমার ব্লগটাকে খুব ইন্টারেস্টিং বানানোর জন্য। সো দ্যাটস ওয়াই আমি যাচ্ছি, দ্যাটস ইট। এটাই বলি, আর কিছু বলার না। প্রান্ত, তোমাকে যে আমি সিঙ্গাপুর নিয়ে যাচ্ছি, তোমার এটা ফিলিংস কেমন? না, আমি তোমাকে সিঙ্গাপুর, সরি, তোমার এখন আমার সাথে সিঙ্গাপুর যেতে হবে। প্লেনটার সামনে। মানে সব টাইপের জিনিস আছে, চকলেটস and everything. So what do you want? হ্যাঁ কি
ভাত। সো আমাদের সাথে আছে লিফটি। সো এখন সব মেয়েরা আগুন জ্বলতেছে। সো আমরা চলে আসছি সো গাইস উই আর ইন বরিশাল। আমরা এখন বেরোবো আর কি। সো ইয়া ফ্যানস আর ওয়েটিং। হুদাই আসলে আমাদের মানে হেলিকপ্টার জার্নিটা অনেক ভালো ছিল। হেলিকপ্টার আমরা প্লেনে ল্যান্ড করলাম। বরিশালের ফিলটা কিন্তু চলে আসছে প্রান্ত। এই যে there are so many people, আপনাদেরকে দেখাতে পারছি সবাই। প্রান্ত এই যে গার্লফ্রেন্ডের ফোন থেকে প্রিন্সে বলো যে আসছি। হচ্ছেটা কি? হ্যাঁ হচ্ছে হচ্ছেটা কি? হচ্ছেটা কি? হ্যাঁ আরে সেই কাহিনী হয়েছে গাইজ, এটা আসলে বলা যাবে না। এটা এখন যদি আসিফ বিন আজাদ দেখছে ব্লগটা দেন আমি বলবো। গাইজ সো বরিশালের মানে সবচেয়ে বেস্ট পার্ট আমি কিন্তু হচ্ছে এটা। ভিডিও করবো, শোনো আমি সো এখন আমরা এটাতে উঠবো আর কি। সো ইয়া এই না 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 ইয়া ইয়া আমি গাইতে যাবো না। আমি গাইতে যেতে পারবো না, সরি। সবার তো ফোনের চার্জার আছে, আমার কি হবে? কেন তোমার চিকেন পিনের চার্জারটা নেই? না গাইজ আমি এখন কবরস্থানে ঢুকি। সো এখানে ক্যামেরাটা না নেওয়াই বেটার। সো আমি 1 সেকেন্ডে আসতেছি। সো উই আর ব্যাক। দাদুর কবর জিয়ারত করলাম অ্যান্ড এখন আমরা আমাদের ফার্ম হাউসের দিকে যাব। মানে সবচেয়ে খারাপ ব্যাপারটা হচ্ছে একদিন না একদিন প্রত্যেকটা মানুষের মাটির ভিতরে যেতে হবে। সো এই চিন্তাটা করে আরও বেশি খারাপ লাগে। অ্যান্ড দাদুর কথা খুব মনে পড়লো। অ্যান্ড মানে ভাগ্য হলো চশমাটা পরা, আর নাহলে এখন চোখের পানিগুলো আপনারা দেখতে পারতেন। মান্নান ভাই যে চালায় আমাদের শেষ করে ফেলে। মানে আসছি একটু ব্লগ করতে, মনে হয় কি আমাদের জেলখানা আটকে। লাগছে মনে হয়। লাগছে অস্থির লাগছে। সো গাইস উই আর হিয়ার। আমরা চলে এসেছি আমাদের গন্তব্যস্থানে। আপনি কি গ্রেট খালি কে চিনেন? আপনি পুরো গ্রেট খালির মতো, বিলিভ মি, পুরো গ্রেট খালি সেই। সো এখন যাচ্ছি আমরা উপরে আমাদের রুমে। হ্যাঁ আমি 3 তালে ঘুমাবো। দেবে আমরা মাত্র 1 রাত থাকবো, কালকে সকাল 8টায় আবার চলে যাবো। শুধুমাত্র তোমাদের জন্য আসছি গাইস। ওয়েলকাম টু গরিব মানুষের গরিব রুম। রান্তু তোমার হোটেলটা কেমন লাগলো? আমি পেমেন্ট দাও 500 টাকা। दोस्ती हम नहीं গিয়ে লাগে। হে গাইস, সো এখন আমার এন্ট্রি শটটা নিব আমার।
সো প্রান্ত তোমার উপরে আবার আমি নির্ভর করতে পারি, রাইট? দ্যাটস দ্য স্কুটি। আজকে আমি ওইটা রাইড করবো পুরো বরিশাল ঘোরার জন্য। দেখা যাচ্ছে? এই লাইভে কিন্তু পড়ে যাবে আফ্রিদি। হ্যাঁ হ্যাঁ। ও মা, এই আল্লাহ কই আছো? little thing. It's a cute car. এটা হচ্ছে ইলেকট্রিক কার একটা। সো ইয়া, এটা অনেক কিউট একটা গাড়ি, আর আমার কাছে অনেক ভালো লাগছে। সো ইয়া, কিউট কার, আই লাভ ইট। তুমি করতে আসছো না? কান্না কারবারে যে আসছো। একটু ধাক্কা শেষ পর্যন্ত ধাক্কা দেওয়া লাগতেছে। স্টার্টিং। প্রান্ত অ্যাঙ্কারিং করতে চায়, তো আজকে প্রান্তকে আমি একটা চান্স দিব অ্যাঙ্কারিং করার জন্য। সো প্রান্ত, দেখাও তোমার অ্যাঙ্কারিং। হ্যালো গাইজ, আপনারা সবাই চিনেছেন আমি প্রান্ত ইসলাম। আজকে আমি চলে এসেছি আফ্রিদির বাসায়। আর আপনারা নিশ্চয়ই জানেন আমরা শুটিংয়ের মাঝে কিন্তু আফ্রিদির বাসায় কিন্তু আমরা ডেইলি খেয়েছি। অল টাইম আমরা খাওয়া দাওয়ার উপরে মাঝেই ছিলাম। আমরা এভরি টাইম আমরা যে কী খাওয়া দাওয়া করেছি এটা আসলে বলার মতো না। তো আমরা আজকে যাবো যে কোথায় আসলে আফ্রিদির বাসাটা। তো আফ্রিদির বাসা বেসিক্যালি হচ্ছে যে এটা কিন্তু আফ্রিদির বাসা। তো ব্যাপারটা হচ্ছে যে গাইজ, আপনারা দেখেছেন আফ্রিদির বাসা কিন্তু 3 তলা। তো 3 তলা যেটা হচ্ছে ব্যাপারটা, আমরা যাবো আজকে কিচেনে। আচ্ছা, আমরা একটু পরে যাই। তো এই যে আপনারা দেখছেন যে এখানে খুব সুন্দর একটি সুইমিং পুল আছে। তো যেটা কথা হচ্ছে যে সুইমিং পুলটা কিন্তু অনেক সুন্দর, মানে অসাধারণ একটা সুইমিং পুল। অ্যান্ড আমরা গাইজ, আমি ভুলে গেছি বলতে যে আমরা অল টাইম আগে আমরা এখানে সুইমিং করতাম। তো করতে করতে ব্যাপারটা যেটা হয়েছে, এখনো কোনো পানিই নেই। আর ব্যাপারটা হচ্ছে যে এটা কিন্তু আফ্রিদির বাসা। আর আমরা কিন্তু কোনোভাবে গাইজ, আপনারা বিশ্বাস করতে পারবেন না গাইজ, আমরা কত মজা করেছি আমরা। অ্যান্ড গাইজ, যেটা হচ্ছে আমি হাতাস কেন্দ্রে সরাবো না গাইজ। গাইজ, আমরা এখন এমন একটা জায়গা আছি, আমরা একটা এয়ারপোর্টে আছি। না আসলে এয়ারপোর্টে না, আমরা এখন নদীর পাড়ে আছি। এমি বেবি, ওকে, কতগুলো বেবি পালো এরকম? হ্যালো, ব্যস্ত না, তোমার মিস করতে তাই না? কান্ত, কেমন লাগছে বলছো? হ্যাঁ, খুব এনজয় করতেছ। তোমার পরীক্ষা ক্যান্সেল করে আমি আনছি তোমার শুধুমাত্র। একটা কথা আমি বলবো যে ঢাকার থেকে একটু বাইরে, মানে একটু আসা উচিত, এটা আমি মনে করি। বিকজ ইউনো, সবসময় যেখানে যাই জ্যাম, যেখানে যাই ইউনো হর্ন গাড়ির, যেখানে যাই মানে মানে একটা সব জং টাইপের একটা জায়গা। কিন্তু মাঝে মাঝে যখন একটু গ্রামের বাড়ি বা দেশের বাড়ি আসা হয় না, তখন না মনটা অনেক ফ্রেশ লাগে। বিকজ নেচার, আশেপাশে যে নেচারটা আছে, যে প্রকৃতি, মানে এইগুলো দেখলেই ভালো লাগে। যখন খোলামেলা রাস্তা, মানে নিঃশ্বাসে নিঃশ্বাসে ভালোবাসা, তখনই এটা ভালো লাগে আর কি। আপনারা সামটাইমস আমরা যখন বাইরে এসে খাবারটা খাবো, এই ফ্রেশ নাকি গুড আমাদের দেখতে হবে, দেখে আমরা অবস্থা ব্যাপারটা। তো আমার যেটা হচ্ছে যে সরি
সেটা হচ্ছে আমরা কিন্তু এটা খাবো, আমরা এটাকে টেস্ট করবো গাইজ, আর আমরা তখন আপনারা কিন্তু রিভিউ দিবেন, আর আপনারা অবশ্যই অল টাইম এসে এখানে খেয়ে যাবেন, কোনো মিস করবেন না আপনারা। আর আপনারা যদি মিস করেন তাহলে তো আমার মিস হয়ে গেল। তো কেমন আপনার ফুডটা কেমন, আপনি কেমন মনে হচ্ছে? সে কিন্তু বলেছে ভালো, তার মানে এটা ভালো। তো আর যে কথা হচ্ছে না, ঝাল তো দিবেন না আমাকে, আপনি আমাকে। আর যে গাইজ যেটা হচ্ছে গাইজ কি ছিল, ও মাই গড, আপনি তো খেয়ে দেখুন। না আমি খাইছি। উনি কিন্তু খেয়েছে, আমি খাওয়ার পর দেখছি যে আমার কাছে অনেক ভালো লাগছে। আপনি কিন্তু খেয়ে দেখতে পারেন, আপনি তুমিও টেস্ট করতে পারো। হ্যাঁ আমি অল টাইম হ্যাভিং। আমি এখানে এসে খাই, আর শুটিং এর ফাঁকে তো অবশ্যই। সো এখন আমরা এখান থেকে চলে যাচ্ছি। সো গাইজ আমি আজকে আপনার একটা কথা বলবো, এখানে আমি কিন্তু অল টাইম পর্দা কিনি এখান থেকে। তো আপনারা কিন্তু আসবেন, আর এখানে পর্দা কাছে এত ভালো গাইজ, আপনারা কিন্তু বুঝতে পারবেন যে এখানে কত সুন্দর একটা পর্দার দোকান। সরি না ও বাংলা কম, একটু কম বুঝে, ও মেনলি ইউএসএ থেকে আসছে। হচ্ছে এক তোমার কপিয়া নাই। না 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 No, copy? No, copy, not copy. হ্যাঁ নো ওকে নট নাও ক্যান No. Yes, cheese, all right. তো আমরা এখন খেতে আসছি। So at last we are going to Dhaka and মানে লঞ্চ এখন আসে না। هلا اجا الزعيم العظيم الشعب يقول হ্যালো গাইজ, আজকের জন্য আপনারা এখানে সমাপ্তি, আমার ব্লগ দেখার জন্য অনেক ধন্যবাদ। আমরা চলে এসেছি এখন এই যে আমরা গ্রিন লাইনে। তো আমার ক্যামেরাটা আমরা ঠিক এদিকে করবেন, আর ঠিক আছে। আর আপনার ব্যাপারটা হচ্ছে যে গ্রিন লাইন আমরা আছি, গ্রিন লাইন সরি আমি কন্ট্রোল লেস হয়ে গেছি, আমাকে বেরো দিচ্ছে না। অ্যান্ড বাই অ্যান্ড আমরা খুব লাফাইতে বরিশাল আসছি, খুব লাফাইতে কাজ করছি, কিন্তু এন্ড অফ দ্য ডে আমরা সবাই ঘুমাই গেছি। هلا اجا الزعيم العظيم الشعب يقول اني حاكم كريم দাড়ি দেখা যাচ্ছে, আই হ্যাভ লটস অফ দাড়ি। আপনারা কি প্রান্ত কত সুন্দর হতে চান? এক মিনিট। আগেরটাই বেটার ছিল। ঢাকা আই ফুল রিক্সা। Are you a rickshaw? ইয়েস, রিক্সা বলো, রিক্সা বলো। বিয়ে করলে বাচ্চা নিবা না? অবশ্যই ওর মতো। সো গাইজ আজকের ব্লগ এই পর্যন্তই, দেখা হবে আগামী ব্লগে। সো আমরা ট্রাই করছি অনেক এনজয় করার, অনেক মজা করার, জাস্ট অনলি ফর ওয়ান ডে আমরা আসছি, বিকজ তোমাদেরকে এন্টারটেইন করার জন্য। তোমরা অনেকজন চাইছো যে এটা ডিফারেন্ট করার জন্য, সো এর জন্য আমরা চিন্তা করছি আমি যে একটু ডিফারেন্ট মানে বরিশালে আনা, বিকজ একটু বললাম সে ঢাকা থেকে চলে আসছে বরিশাল, বিকজ মাই ফ্যান এটা চাচ্ছে। হ্যাঁ অবশ্যই তারা ডিফারেন্ট চাই, আজকে আমি তাদের জন্য করলাম। যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক বাটনে লাইক দেবেন, অ্যান্ড সাবস্ক্রাইব তো অফকোর্স করবেন, অ্যান্ড ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন, বিকজ আপনাদের জন্যই আমি এত কষ্ট করলাম। অ্যান্ড অবশ্যই প্রান্তকে থ্যাঙ্কস জানাচ্ছি, বিকজ ওর পরীক্ষা ক্যান্সেল করে আসছে শুধুমাত্র তোমাদের জন্য এবং আমার জন্য। থ্যাংক ইউ প্রান্ত। হোয়াট উঠা যাও, হ্যাঁ।